আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন দপ্তর যুব ভবন থেকে একটি ভর্তি বিজ্ঞপ্তি ছেড়েছে 9 জুন 2026। এখানে 18 থেকে 35 বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের জন্য নারীদের কর্মসংস্থানের নিমিত্তে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ। কি কি প্রশিক্ষণ রয়েছে? 1 নম্বর, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, এটা 6 মাস মেয়াদী। নম্বরে আছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, এটাও 6 মাস মেয়াদী। এটি 4টি শহরে রয়েছে: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং সারা দেশেই রয়েছে 53টি কেন্দ্রে। ইলেকট্রনিক্স সারা দেশে 60টি কেন্দ্রে চালু রয়েছে। এছাড়া আছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এটা 54টি জেলায় রয়েছে। মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা রয়েছে 500 টাকা ভর্তি ফি। পোশাক তৈরি অনাবাসিক 50 টাকা ভর্তি ফি। ওভেন সুইং মেশিন অপারেশন অনাবাসিক, এটা গার্মেন্টস এর বিষয়। ক্যাটারিং খাদ্য বিষয় কোর্স 10 নম্বর আছে ব্লক বাটিক স্ক্রিন পেন্টিং, এটিও ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, খুলনা জেলায় রয়েছে। এর সর্বশেষ রয়েছে গবাদি পশু, হাঁস মুরগি পশুপালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক 3 মাস কোর্স। এটা 100 টাকা জামানত দিয়ে ভর্তি হতে হবে। এবং এইখানে আবেদনের শেষ তারিখ হলো 25 জুন। আবেদনের শেষ তারিখ 25 জুন। আবেদনের শেষ তারিখ এবং প্রশিক্ষণ শুরু 1 জুলাই থেকে। এটা হলো বিষয়। আর এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন আপনার ওয়েবসাইট থেকে এই জিনিসটা নিয়ে। এখানে একটা জিনিস দিয়ে, ইতিপূর্বে যিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করছেন তিনি আবেদন করতে পারবেন না। ইতিপূর্বে যারা কোর্স করছে তারা ভালো কোর্স পাবেন না। সকল কোর্সের প্রশিক্ষণার্থীগণ সরকারি বিধি মোতাবেক দৈনিক উপস্থিতি সাপেক্ষে ভাতা পাবেন। যেদিন সে উপস্থিত হবে সেদিন সে ভাতা পাবে। এই হলো সার্কুলার। এখন আমাদের এইখানে একটা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে https। এই ওয়েবসাইটে গেলে আমরা কি করতে পারবো, যে আবেদন করতে পারবো 16 তারিখ থেকে। মানে আজ রাত 12টার পর থেকে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। যদি কারো করতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। আমরা এই ঠিকানাটাই একটু যাই। এই ঠিকানাটা দেখেন যে আমাদের ঠিকানা কি, https://utms.gov.pt UTMS ইউথ ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইখানে আমরা এইখানে প্রবেশ করছি এই ওয়েবসাইটে। এইখানে আবেদনের স্ট্যাটাস, প্রশিক্ষণার্থী সনদ, আবেদন প্রক্রিয়া। তো আমরা এটা দেখি যে এইখানে আমরা একটা আবেদন করার চেষ্টা করি। অনাবাসিক কোর্স ট্রেড নির্বাচন করলাম ইলেকট্রনিক্স। এখন বিভাগ নির্বাচন করি আমরা খুলনা, জেলা নির্বাচন করি সাতক্ষীরা। দেখেন অটোমেটিক তারিখ চলে আসে, কবে থেকে শুরু কবে থেকে শেষ। এখন এখানে আমরা নাম লিখবো, জাতীয় পরিচয় পত্র অনুযায়ী নাম লিখলাম, তারপর পিতার নাম লিখলাম, মাতার নাম লিখলাম, জন্ম তারিখ দেব, স্বয়ংক্রিয় বয়স গণনা হবে, এনআইডি নাম্বার এখানে দেব, জন্ম নিবন্ধন নাম্বার এখানে দেব, ধর্মটা এখানে সিলেক্ট করবো আমরা, করে আমাদের ঠিকানাটা এখানে লিখবো। বিভাগ যেমন ধরেন আমার বিভাগ হলো খুলনা, জেলা হলো সাতক্ষীরা, থানা হলো সদর, সাতক্ষীরা সদর, পোস্ট অফিস সাতক্ষীরা সদর বা আলিপুর দিলাম, পোস্ট অফিস একটু চেঞ্জ করে দিলাম। দেখেন অটোমেটিক চলে আসছে। হোল্ডিং নাম্বার, রোড নাম্বার, ব্লক নাম্বার এগুলো দিতে পারবেন। তাই ঠিকানা এবং বর্তমান ঠিকানা এখানে ক্লিক করে দেবেন, তাহলে অটোমেটিক নিয়ে নেবে। সর্বশেষ যোগ্যতা ধরেন আপনি স্নাতক পাস করছি, এটা দিলাম। যেটা পাস করছেন পুরুষ মহিলা দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন এবং বিকল্প নাম্বার একটা দিবেন। রক্তের গ্রুপ এখানে ও পজিটিভ, যা যেটা সেটা দিয়ে দেবেন, এ পজিটিভ, বি পজিটিভ।
ইতিপূর্বে যুব উন্নয়ন থেকে কোনো প্রশিক্ষণ যদি গ্রহণ করে থাকেন তাহলে হা দেবেন অবশ্যই। তাহলে হা, প্রশিক্ষণটি কি আবাসিক না অনাবাসিক? এতে হা দেওয়ার পরে প্রশিক্ষণের ধরন, কোন প্রশিক্ষণ করছেন সেটা দিতে হবে। যুব সংগঠনের সদস্য হলে সংগঠনের নাম, যেমন অনেক সংগঠন আছে, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি দিবেন, এইখানে ক্লিক করুন, এখানে জাতীয় পরিচয়পত্র দিবেন। ঠিক আছে, এইখানে দিবেন কি শিক্ষাগত যোগ্যতা, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা। এইখানে অন্যান্য ফাইল ডকুমেন্ট যদি দিতে চান এইখানে কি দিবেন, এখানে একটা স্বাক্ষর দিবেন, আপনার স্বাক্ষর। এখানে কি মাপে দিবেন এখানে লেখা আছে। এইখানে একটা ছবি দিতে হবে, ছবিটা হবে 300x375 পিক্সেল এবং 100 কিলোবাইটের মধ্যে। এগুলো খেয়াল রাখবেন, এগুলা সাইজ করে দিতে হবে। দিয়ে সবকিছু দিয়ে এগুলো ক্লিক করে দিবেন, যা যা দিয়েছেন ক্লিক করে দিয়ে অঙ্গীকারনামা ক্লিক করে দিবেন, অন্যান্য ডকুমেন্ট স্বাক্ষর, ছবি স্বাক্ষর দিয়ে এইখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এখানে সঠিকভাবে লিখবেন এই জায়গায়। লিখে আবেদন প্রিন্ট প্রিভিউ দেবেন। এই দেখেন প্রিন্ট প্রিভিউ আমরা ছবি দেয়নি, এনআইডি দেয়নি, শিক্ষাগত যোগ্যতা দেয়নি, স্বাক্ষর আপলোড করিনি, পিতামাতার নাম আবশ্যক, ইংরেজি বাংলা, এগুলো জন্ম তারিখ এগুলো দেয়নি দেখে আসেনি। দিলে আপনি প্রিন্ট প্রিভিউ চলে আসবে, তারপর আপনি সাবমিট করবেন। ঠিক আছে, তো আমরা একটা রিয়েল লাইফ সাবমিট কালকে ইনশাল্লাহ দেখাবো, কারো একটা ফর্ম পূরণ করে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আবেদনের শেষ তারিখ 25 তারিখ, সুতরাং সবাই 24 তারিখ বা আগে গোল করে রাখা ভালো, আবেদন করে রাখবেন এবং শিক্ষার উদ্দেশ্যে আসবেন। অবশ্যই শিখে যাতে কিছু করতে পারি আমরা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।